Student, today I try to very briefly the post translation and try to discuss very briefly the post translational modification of proteins. That means after translation প্রোটিনের মধ্যে কী কী চেঞ্জেস হয় বা কী কী মডিফিকেশন হয়। First of all, it is a modification, it is a chemical modification of protein after its translation. Key role in functional proteomics. It is a functional proteomics, that means large scale study of protein. It is mainly important role play করে. They regulate activity, localization, interaction with cellular molecules such as proteins, nucleic acid, lipids and cofactor. They also regulate the proteins nucleic acid or cofactor cellular molecules or interaction localization. Post translational modification or PTMs যেটা involved in modifying the protein structure after they have translated according to information on the mRNA. mRNA থেকে information পাওয়ার পরে যে প্রোটিনের স্ট্রাকচারটা তৈরি হয় এটার মডিফাইংয়ে এই আফটার পোস্ট ট্রান্সলেশনের মডিফিকেশন যেটা বা পিটিএম যেটা এটা ইনভলভ। দ্য পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন ক্যান বি এনজাইমেটিক অর কোভ্যালেন্ট। এই পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন যেটা এটা উৎসেচকগত হইতে পারে বা কোভ্যালেন্ট বা কোনো বন্ডের থ্রোতে বা কোনো কোফ্যাক্টরের থ্রোতে হইতে পারে। ইন দ্য হিউম্যান বডি দিস পিটিএমস ইনক্রিজেস দ্য ডাইভার্সিটি অ্যান্ড একুরেসি অফ প্রোটিন। এটা ডাইভার্সিটির বৃদ্ধিতে বা ডাইভার্সিটির মানে উন্নতিতে হেল্প করে, প্লাস একুরেসি অফ প্রোটিন যেহেতু এটা লার্জ স্কেল স্টাডি অফ প্রোটিওমিক্সে হেল্প করে। দ্যাট মিনস এটা প্রোটিনের আইডেন্টিফিকেশনেও বা একুরেট প্রোটিন আইডেন্টিফিকেশনেও হেল্প করে। এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন ট্রিমিং, কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট, প্রোটিন ফোল্ডিং, প্রোটিন ডিগ্রেডেশন। ট্রিমিং, ইনসুলিন ইজ সিনথেসাইজড ইন দ্য সেলস। যদি আমরা ধরি যে ইনসুলিন যেটা যে এটা ইনসুলিন যে হরমোনটা এটা সিনথেসাইজ ইন দ্য সেল, যেটা আমরা জানি যে প্যানক্রিয়াটিক সেলের আইলার্স অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। ইট ইজ অ্যান ইনএক্টিভ ফর্ম। এটা ফার্স্টে ইনএক্টিভ ফর্মে থাকে। ইট কান্ট পারফর্ম ইটস ফাংশন। ফর দ্য প্রপার ফাংশনিং অফ ইনসুলিন ইটস পোস্ট ট্রান্সলেশনাল modification occurs that have involved the removal part of the protein to convert into three-dimensional and fully active form. এটা কি তাহলে যে এটার মধ্যে যে প্রোটিন পার্টটা আছে এটা রিমুভ করে কনভার্ট ইন্টু থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার যেটা ফুললি অ্যাক্টিভ ফর্ম, এটা হলো ট্রিমিং যেটা প্রোটিনের মধ্যে হয়। নেক্সট, কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট। কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট রেফার্স টু দ্য এডিশন অর ট্রান্সফার অফ পলিপেপটাইড চেইন দ্যাট অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাকসেপ্টেড রিজিন। মেনলি কোভ্যালেন্ট অ্যাটাচমেন্টে যেটা হয় এডিশন অর ট্রান্সফার। এডিশন হওয়ার অথবা ট্রান্সফার হওয়ার ওয়ান অফ দ্য পলিপেপটাইড চেইন দ্যাট অ্যাক্ট অ্যাজ দ্য অ্যাকসেপ্টেড রিজিন হিসাবে হেল্প করে। ইন দিস ওয়ে প্রোটিনস আর মডিফাইড ফর দ্য ডাইভার্সিটি ফাংশন, যেটা লেগে ডাইভার্সিটি ইনক্রিজ হয়। ইট ইনক্লুডস সাচ এস ফসফোরাইলেশন, গ্লাইকোসাইলেশন, সালফেশন, মিথাইলেশন, হাইড্রক্সিলেশন। ফসফোরাইলেশন কথা মানে এইটির থেকে আমরা বুঝতে পারি যে এটির মানে ফসফোরাইলেশন, গ্লাইকোসাইলেশনের মানেটি আমরা বুঝতে পারি। যেমন ফসফোরাইলেশন ইজ দ্য এডিশন অফ ওয়ান অর মোর ফসফেট গ্রুপস টু দ্য প্রোটিন। তাইলে phosphorylation means addition of one or more phosphate groups to the protein. Post translational phosphorylation is one of the most common protein modification that occurs in animal cells. এটা mainly animal cells এর modification এ help করে। The vast majorities of phosphorylation occurs as a mechanism to regulate biological activity of protein and such as transient. In animal cells, serine, tyrosine, threonine are the amino acid that are subjected to phosphorylation. In animal cell লেগে যখন এটা ইম্পর্টেন্ট, animal cell এর মধ্যে যে সেরিন, টাইরোসিন, থ্রিওনাইন যে অ্যামাইনো অ্যাসিডটি আছে এটা মেইনলি সাবজেক্টেড টু phosphorylation. Next, glycosylation. Glycosylation is the addition of carbohydrate molecules to the phosphates chain and modifying it into glycoprotein. That means glycosylation যেটা হয় একটা carbohydrate molecules to the polypeptide chain, modifying it into glycoprotein. Many of the protein that destined by part of the plasma membrane to be secreted from the cell. Methylation is same transfer of one carbon methyl groups to nitrogen and oxygen to the chain into the hydrophobicity. It means refills the mass of water যেটা hydrophobicity capacity যেটা of proteins and can neutralize the negative amino acid charge. Sulfate modification takes place by the addition of sulfate molecules, and this modification of proteins occur the tyrosine residues, mainly tyrosine residue এই সালফেশনটা হয়।
Next, hydroxylation, the biological process of addition of hydroxyl groups to a protein amino acid called hydroxylation. এইভাবে covalent modification থ্রুতে addition or transfer of different types of groups এর মধ্যে covalent মানে modification হয়। এটা ছাড়াও এই কয়েকটা ইম্পর্টেন্ট মডিফিকেশন ছাড়াও ডিফারেন্ট টাইপসের মডিফিকেশন যেমন কার্বক্সিলেশন, লিপিডেশন, বায়োটিনাইলেশন, অ্যাসিটাইলেশন এরকম চেঞ্জেস হয়। নেক্সট যেটা হয় প্রোটিন ফোল্ডিং, প্রোটিন মাস্ট ফোল্ড টু এজিউম দেয়ার ফাংশনাল স্টেট। প্রোটিন ফোল্ডিংয়ের থ্রুতে বোঝা যায় যে তার ফাংশনাল স্টেটটা বোঝা যায়। প্রোটিন মাস্ট ফোল্ড টু এজিউম, যেটার লেখা প্রোটিন মাস্ট টু এজিউম, এটার থেকে বোঝা যায় কতটুকু ফাংশনাল স্টেটে হয়ে আছে। ফোল্ডিং ক্যান বি স্পন্টেনিয়াস অর ফেসিলিটেড, এটা স্বতঃস্ফূর্ত হইতে পারে বা মানে অন্য কোনো থ্রোতে হইতে পারে বাই প্রোটিনস নোন এজ চ্যাপেরন, যেটাতে হওয়া হয় এই প্রোটিনটিতে হওয়া হয় চ্যাপেরন প্রোটিন। Next, protein degradation, protein that are defective, for example misfolded, destinated or repeat turnover, often marked for destruction by ubiquitation is the attachment of chains of a small। এখানের মধ্যে হচ্ছে প্রোটিন ফোল্ডিংয়ের থ্রুতে বোঝা যায় যে তার ফাংশনের স্টেটটা। তাইলে প্রোটিন ডিগ্রেডেশনে যেটা হয় ডিফেক্টিভ মানে প্রোটিনস যেটা আছে এটি ডিগ্রেডেড হয়, যেমন মিসফোল্ডেড যেটা মানে ফোল্ডিং ভালো করে হয়েছে না, মিসফোল্ডেড অর রেপিড টার্নওভার প্রোটিন যেটি আছে, ডিস্ট্রাক্টেড বাই দ্য ইউবিকুইটেশন, যেটা ইউবিকুইটেশন একটা প্রসেস যেখানের মধ্যে ইউবিকুইটিন নামে একটা জিন যেটা এটার থ্রুতে এই প্রসেসটা প্রোটিন ডিগ্রেডেশনটা হয়। দ্য অ্যাটাচমেন্ট অফ চেইনস অফ এ স্মল হাইলি কনজার্ভ প্রোটিন কল্ড ইউবিকুইটিন বা জিন, ইউবিকুইটিন প্রোটিনও হইতে পারে, ইউবিকুইটিন জিনও হইতে পারে। প্রোটিনস মার্কস ইন দ্য ওয়ে রেপিডলি ডিগ্রেডেড বাই এ সেলুলার কম্পোনেন্ট নোন এজ দ্য প্রোটিওজোম, যে সেলুলার কম্পোনেন্ট থাকে এটা হইতেছে প্রোটিওজোম, হুইচ আর দ্য ম্যাক্রোমলিকুলার এটিপি ডিপেন্ডেন্ট প্রোটিওলাইটিক সিস্টেম লোকেটেড ইন দ্য সাইটোসোল। তাইলে ব্রিফলি যে জিনিসটা আমরা বুঝলাম যে পোস্ট ট্রান্সলেশনের মডিফিকেশনে চারটা জিনিস হয়, একটা হলো ট্রিমিং হর, ট্রিমিং যেটা মেইনলি দরকার, ট্রিমিংটা দরকার আমরা। নেক্সট হর যেটা থেকে একটা মানে ইনঅ্যাক্টিভ ফর্মটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়। নেক্সট হর কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট, যেটাতে এডিশন বা ট্রান্সফার হর ডিফারেন্ট টাইপস অফ কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট হয়। নেক্সট যেমন প্রোটিন ফোল্ডিং, যেটা মাস্ট এজিউম এটা দরকার কারণ এটার দিকে ফাংশনের স্টেট অফ প্রোটিন বোঝা যায়। প্রোটিন ডিগ্রেডেশনে যেটা হয় যে মিসফোল্ডেড প্রোটিন যেটি আছে এটি ডিগ্রেডেড হয় থ্রু দ্য হেল্প অফ ইউবিকুইটিন প্রোটিন অর ইউবিকুইটিন যে জিন এটার থ্রুতে, এটারে যেটা প্রোটিনস মার্কড হয়ে রেপিডলি ডিগ্রেডেড বাই সেলুলার কম্পোনেন্ট, যেটাকে আমরা কইতেছি প্রোটিওজোম। আর প্রোটিন ফোল্ডিংয়ের মধ্যে যে প্রোটিনটি ফেসিলিটেড হয়, প্রোটিন ফোল্ডিং ক্যান বি স্পন্টেনিয়াস অর ফেসিলিটেড বাই দ্য প্রোটিনস নোন অ্যাজ চ্যাপেরন্স। Importance, then what is the importance of PTMs or post-translational modification? Post-translational modification are very important for the cells to live and progress. আগে দেখছে যে ডাইভার্সিটির লাইগা পোস্ট-ট্রান্সলেশনাল মডিফিকেশন দরকার এন্ড ইম্পর্টেন্স এটা ইনক্রিজ করে, দ্যাট মিনস লাইফ অর প্রগ্রেসের লাইগা এটা দরকার টু লিভ অ্যান্ড প্রগ্রেস। Some of the points related to the importance of PTMs are post-translational modification of proteins which is not gene template based, which are not gene template based, can regulate the protein function by causing changes in the protein activity. Their cellular localization is dynamic interaction with other protein. That means protein translational modification which are not gene template based, কোনো জিনের টেমপ্লেট উপরে ডিপেন্ড করে না, can regulate the function causing the changes protein activity উপরে changes or interaction থ্রুতে এটা প্রোটিনের ফাংশনিং করে। Acetylation regulates the many diverse function including DNA recognition, protein to protein interaction, protein stability, যেটা হলো one type of covalent attachment, যেটা হলো acetylation. Redox dependent PTMs of proteins are emerges as a key signaling system conserved through evolution, influences many except of cellular homeostasis. হোমিওস্টেটিস মানে নর্মাল ওয়েদারের বা যে পরিবেশের লোক আমরা মেনটেন্স করে রাখা সেলুলার হোমিওস্টেটিস, যেটা এটার মেনটেনেন্সেও আমার রেডক্স ডিপেন্ডেন্ট প্রোটিন মানে প্রোটিন ট্রান্সলেশনের মডিফিকেশন যেটা এটা হেল্প করে, ইমার্জেস দ্য ভেরি সিগনালিং সিস্টেম টু আওয়ার হোমিওস্টেসিস, মেনটেনিং দ্য সেলুলার হোমিওস্টেসিস। থ্যাংক ইউ অল।